মা বাবার গুনাহ মাপ চাওয়ার দোয়া। কোনো সন্তান যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের সকল গুনাহ মাপ করে দিবেন। সুবহান আল্লাহ। দোয়াটি হলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সগীরা। স্বামীর সাথে ভুলেও এই তিনটি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই তিনটি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্বামীর সাথে জিদ করবেন না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 3, স্বামীকে রূপের বড়াই দেখাবেন না। শত্রুকে ধ্বংস করার আমল। কেউ যদি কোরআনের এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজেই 7 দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন, গ্যারান্টি। আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া হাফিদু 21 বার পাঠ করুন। সুখী হতে চাইলে ভুলেও 5টি কথা কাউকে বলবেন না। তো কোন সে 5টি কথা জানার আগে মুসলিম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1, স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না। 2, নিজের গুনাহের কথা কাউকে বলবেন না। 3, পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না। 4, উপার্জনের কথা, আপনি কত টাকা ইনকাম করেন এটা আপনি কাউকে বলবেন না। 5, আপনি সবচেয়ে বড় জ্ঞানী অথবা যেই স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে, ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে, সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দিবে। কমেন্টে কেউ যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে তাহলে সে জান্নাতে যাবেই, গ্যারান্টি। সবাই একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে পাঠ করার সুযোগ করে দিবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বেতের নামাজে যারা দোয়া কুনুত পারেন না তারা দোয়া কুনুতের পরিবর্তে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সাবধান, শুক্রবার ভুলেও এই 5টি কাজ করবেন না। আল্লাহ ও তার রাসূল ওই সকল ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা জুমার দিনে এই 5টি কাজ করে। মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি একটি তথ্য দিব আজকে। শুক্রবার মানে গরিবদের হজের দিন, কিন্তু আমরা এই দিন এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পরকাল জীবনকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং প্রিয় নবীর শাফায়াত থেকে বঞ্চিত করবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাইয়েরা ভুলেও জুমার দিন এই কাজগুলো না করে। হয়তো আপনার একটি শেয়ারে একজন মানুষ ভুল থেকে হেদায়েতের পথে ফিরে আসতে পারবে। মুসলিমদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বার জন্মগ্রহণ করেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। মসজিদ মুসলমানদের কাছে ইবাদতের স্থান হিসাবে পরিচিত। এরপরও আমরা মসজিদে এমন কিছু কাজ করে থাকি যা মসজিদের পবিত্রতা নষ্ট করে। তাই মসজিদের পবিত্রতার গোসলের দোয়া। গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয়। যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দোয়াটি হলো নাওয়াইতুয়ান গুসলা লিরাফিল জানাবাত।